আলী রিয়াজ এবং ডক্টর ইউনূস তারা জুলাই সনদ তৈরি করেছে এবং জুলাই সনদের পক্ষে তারা বলতে চায় হাতে ভোট দেওয়ার জন্য, নাতে ভোট না দেওয়ার জন্য। আমার কথা হলো হ্যাঁ এবং না, আমরা কোনোটাই বুঝি না। আমি জিজ্ঞেস করতে চাই, জুলাই সনদের কোথাও কি মহান রবের সার্বভৌমত্ব এই কথার ঘোষণা আছে কিনা? এই কথা আমি ইসলামী দলগুলোকে বলতে চাই, যারা হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন করছেন। আমি আগেও আমার বিভিন্ন সমাবেশে বলেছি, আজকে আবার বলতে চাই, ইসলামী রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে যারা হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন করছেন, এটা কোনো রাজনৈতিক বক্তব্য নয়। জুলাই সনদের আলিফ থেকে শুরু করে ইয়া পর্যন্ত, এ থেকে শুরু করে জেড পর্যন্ত কোথাও আল্লাহর একটা শব্দ, মহান আল্লাহ এই শব্দ কোথাও লেখা আছে কিনা? যদি লেখা না থাকে কিভাবে আপনি বলবেন আমরা এটার পক্ষে আমরা ক্যাম্পেইন করব? আপনারা কেন বাধ্য করতে পারেন নাই ডক্টর আলী রিয়াজকে, ডক্টর ইউনূসকে কেন বাধ্য করতে পারেন নাই? মুসলমানের তৌহিদি জনতা, হাদি মুসলমান ছিল, ইমানদার ছিল, আবু সাইদ ইমানদার ছিল, মুসলমান ছিল, আপনার ফাহাদকে হত্যা করা হয়েছিল, বুয়েটের ছাত্র ইমানদার ছিল, রক্ত দিয়েছে ইমানদারেরা, আর সেই ইমানকে মুছে দেওয়া হচ্ছে জুলাই সনদের মধ্যে। এই জন্য সকলে তৈরি থাকবেন। বারবার আমাদের সাথে ধোঁকাবাজি করা হয়। সেই 47-এ পাকিস্তান যখন সৃষ্টি হয়েছে, পাকিস্তানের মুসলিম লীগ আলেমদের সাথে ইসলাম প্রতিষ্ঠায় বেঈমানি করেছে। 71-এ দেশ স্বাধীন হয়েছে, বেঈমানি করা হয়েছে। যারা যখন ক্ষমতায় আসে বেঈমানি করা হয়। জুলাই সনদ হয়েছে, হাসিনাকে বিদায় দিয়েছে মুসলমানেরা, আর এখন তারা মুসলমানদেরকে বিদায় করতে চায় তারা এখন। এজন্য রাজনীতি দিয়ে এটা সমাধান নাই। আমরা কথা হলো, আমরা চাই হাসিনা মুক্ত বাংলাদেশ, ভারত মুক্ত বাংলাদেশ। যারাই ক্ষমতায় যাবে তাদেরকে আমরা সহযোগিতা করতে চাই। আমরা চাই নতুন কিছু হোক, কিন্তু অবশ্যই আমাদের সবাইকে একটা কথা আসতে হবে। সেই কথা হলো, আমি সরকারের দলে যাব বা বিরোধী দলে যাব, কিন্তু আমরা সবাই মিলে আমরা মহান রবের আনুগত্য করবো, আমরা মহান রবের সার্বত্ব আমরা করবো, এটা তো বলতে হবে অবশ্যই। আল্লাহ নবীকে যখন আল্লাহ রাসূল পাঠিয়েছেন, শেষ পর্যন্ত কোরআন বলেছে ঠিক আছে, খ্রিস্টানদেরকে বলে দিন, ইহুদিদেরকে বলে দিন, তারা যদি আপনার কোরআন যদি শুনতে না চায়, আপনার দাওয়াত যদি তারা গ্রহণ করতে না চায়, তাহলে এতটুকু বলে দিন, আপনি কমপক্ষে এতটুকু বলে দিন, হে খ্রিস্টানরা, হে ইহুদিরা, আমি মুহাম্মদকে মানার দরকার নাই, মানিও না তোমরা আমাকে, কিন্তু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুল ইয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। ও পিপল অফ স্ক্রিপচার, কাম টু আ ওয়ার্ড দ্যাট ইজ বিটুইন আস এন্ড ইউ। হে আহলে কিতাব, হে ইহুদি খ্রিস্টানরা, আমি মুহাম্মদকে না মানলে না মানো, আমার কোরআনকে না মানলে না মানো, কিন্তু একটা কথা তোমরা মানো, তাআলাউ আসো, ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, একটা কথা আমরা তোমরা সবাই মিলে ঐক্যমত হই, সেটা হলো আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমরা কারো দাসত্ব মেনে নেব না, আল্লাহ ছাড়া কারো আমরা আনুগত্য করবো না। আমার ভাইয়েরা, হাসিনা মুক্ত বাংলাদেশে সবাই মিলে এই ঘোষণা দেওয়ার দরকার ছিল কিনা? আমরা যেই দল করি না কেন, যেই মত করি না কেন, ক্ষমতায় যাই বা না যায়, ক্ষমতা যায় বা বিরোধী দলে যায়, ঐক্যমত্য কমিশন সরকার করেছে কিনা? কি করেছে? ঐক্যমত্য কমিশন। কিসের ভিত্তিতে ঐক্যমত্য কমিশন? আরে মুসলমানের ঐক্যমত্য হবে তাওহীদের ভিত্তিতে, কথা ঠিক কিনা? আল্লাহকে মানবো এটার উপরে। আর এটা তো বাংলাদেশের নতুন কিছু না। জিয়াউর রহমান যখন ৭৫ পরবর্তী সময়ে জিয়াউর রহমান ক্ষমতায় এসে অন্তত খারাপ যতই বলি এই ভালো কাজটা শুধু করেছিলেন যে আল্লাহর সার্বভৌমত্বের ঘোষণা দিয়েছেন, এই কথা তো তিনি চুক্ত করেছিলেন। এতটুকু কথাও যদি তার দলের লোকরা না বলে, অন্যরা যদি বলতে না পারে, আমরা যেটা করি না কেন, কিন্তু কমপক্ষে আমাদেরকে এই জুলাই সনদের মধ্যে মহান আল্লাহর সার্বভৌমত্বের ঘোষণাতে আমরা সকল জাতি আমরা ঐক্যবদ্ধ হলাম। দরকার ছিল কিনা সেটা? কিন্তু সেটা হয় নাই। আমাদের সনদ কোরআন মুক্ত, আমাদের সংবিধান কোরআন মুক্ত, আমাদের শিক্ষা সিলেবাস কোরআন মুক্ত, সংবিধান কোরআন মুক্ত, অর্থনীতি কোরআন মুক্ত। নাউযুবিল্লাহি মিন যালিক। এই অবস্থা মেনে নেওয়া যায় না। আমার ভাইয়েরা, আমার বক্তব্য শেষ। তো আমি যখন পোস্টটা দিলাম, নামাজের কথা বললাম, কিছু বলি নাই। আমার পোস্টে লেখা ছিল নামাজকে যদি বাধ্যতামূলক করা হয় তাহলে এই সমাজে দুর্নীতি চলে যাবে। কথা ঠিক না বেঠিক? নামাজ যদি বাধ্য হয়, প্রতিটি স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে, সিভিলে, মিলিটারিতে, সব জায়গায় নামাজ যদি সরকারি বেসরকারি সকল দপ্তরে
নামাজ বাধ্যতামূলক হলে আগামী 2-3 বছর পরে দুর্নীতির নামগন্ধ খুঁজে পাওয়া যাবে? আমার স্ট্যাটাসের বিরোধিতা তসলিমা নাসরিন করে নাই, কোন কাফের করে নাই, কোন সাহাবাগী মুনাফিক করে নাই। এই দেশের তথাগত কিছু মুনাফিক ইসলামপন্থীরা আমার বিরুদ্ধে করে বলতেছে, হ্যাঁ মানুষকে বাধ্যতামূলক শরীয়ত চাপিয়ে দিচ্ছে। বেটা 15 বছর হওয়ার পরে তোর উপর নামাজ ফরজ, সেই বেয়াদব মুনাফিক ফজর নামাজ পড়ে না, বুঝছেন? এমনে পাঁচ আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে, এমনে সে মুসলমানদের সামনে মিথ্যা সে বিপ্লবের কথা বলে, ফজর নামাজে কম্বল তলে থাকে সেই সময়। এই মুনাফিকের বরদাস্ত হয় নাই এই শব্দ কি বাধ্যতামূলক নামাজ। অবশ্যই প্রত্যেক বালেক মুসলমানের জন্য বাধ্যতামূলক, কথা ঠিক কিনা? আমি যদি নামাজের কথা না বলে যদি বলতাম যাকাত বাধ্যতামূলক করা হোক যাতে অর্থনৈতিক বৈষম্য দূর হয়, তখন সে ঠিক কিন্তু বাবা দিত। কারণ বৈষম্য মুক্ত অর্থনীতি বললে কাফেররা একটু খুশি হয়, শব্দ সুন্দর লাগে, তখন সে ঠিক এটা পছন্দ করত। আপনি আমেরিকাতে গেলে দেখবেন ওদের মুনাফিকি দেখবেন ডাবল স্ট্যান্ডার্ড। কি একদিকে তারা মেয়েদেরকে বোরকা পড়তে দিবে না, হেজাব পড়তে দিবে না। ফ্রান্সে গেলে দেখবেন, জার্মানি দেখবেন নেকাবের বিরুদ্ধে ওখানে ক্যাম্পেইন করা হয়। আবার সেই ব্রিটেনে, ফ্রান্সে, আমেরিকাতে দেখবেন, আপনি দেখবেন ইসলামী ব্যাংকিং, ইসলামী অর্থনীতি। কারণ ব্যাংকের মধ্যে ইসলাম লাগাইলে আরব দেশের রিয়াল পাওয়া যায়, সৌদি রিয়াল পাওয়া যাবে, আর হেজাব পড়লে সেটা নাই। ঠিক তদ্রুপ এই দেশের মুনাফিকরা ওই ইসলামের ওই দর্শনের বিরুদ্ধে বলবেন বলে ঠিক আছে, দুর্নীতির বিরুদ্ধে বলবেন ঠিক আছে, সালাত বলবেন এটা ঠিক নাই, মুনাফিকদের আলামত এটা। তো বলার উদ্দেশ্য হলো আল্লাহর নবী যেটা বলেছেন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী যেটা বলেছিল, আল্লাহ নবী বলেছেন তোমরা কোরআন ছেড়ে দিবা, কোরআন তোমরা ছেড়ে দিবা। ওই কোরআন কেমনে ছাড়াইতে হবে ওই পরিকল্পনা করছে ব্রিটিশরা। সুতরাং আমার ভাইয়েরা, এই জায়গাগুলো আমাদের সাবধান হতে হবে। কোরআনে কারীমের একটা আয়াত বলে শেষ করে দিচ্ছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মাসালুল্লাযীনা হুমিলুত তাওরাত সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসাল হিমার ইয়াহমিলু আসফারা। আল্লাহ পাক বলেন, আমি তোমাদের মুসলমানদের কোরআন দেওয়ার আগে ইহুদিদেরকে আমি তাওরাত দিয়েছিলাম। যে সমস্ত মুসলমানদেরকে আমি তাওরাত দিয়েছি আগে, তাওরাতকে তারা গ্রহণ না করে, তাওরাতকে তারা প্রত্যাখ্যান করেছে। সুম্মা লাম ইয়াহমিলুহা, আল্লাহ পাক বলেন তারা হলো গর্দবের মতো। ইয়াহমিলু আসফারা, গর্দবের পিঠের উপরে বোঝা থাকে। মুসলমানদের উদাহরণ হলো সেই গর্দবের মতো। আল্লাহ পাক বলেন যেই মুসলমান কোরআন পাওয়ার পরও কোরআনকে মানে না, আইন হিসেবে, শিক্ষা হিসেবে, সংস্কৃতির কালচার হিসেবে, তাওহীদের আকীদা হিসেবে যে মুসলমান কোরআনকে মানে না, আল্লাহ পাক বলেন তাদের উদাহরণ হলো ওই ইহুদি গর্দবদের মতো। মুসলমানদের আল্লাহ পাক গর্দব বলেছেন। সুতরাং ইতিহাস রিপিট করতেছে, আমাদেরকে আবার সেদিকে ফিরে যাওয়া যাবে না। আসুন, রমজান মাস আসন্ন, সামনে ইলেকশন আছে, সামনে রমজান আছে। ফেব্রুয়ারিতে রমজানও হবে, ফেব্রুয়ারিতে ইলেকশন হবে। কবরে আপনাকে জিজ্ঞেস করবে 2026 সালে ইলেকশনে আপনি ভোট দিয়েছেন কিনা, নাকি কবরে জিজ্ঞেস করা হবে রমজানের প্রস্তুতি নিয়েছো কিনা, কোরআন কলেজের মধ্যে ছিল কিনা, নামাজ পড়েছো কিনা, কোনটা জিজ্ঞেস করা হবে কবরে? বলেন আপনারা। আমার ভাইয়েরা, এটা মনে করবেন না যে হুজুর রাজনীতি বুঝে না। রাজনীতি কি বুঝি না বুঝি, আগামী 10 থেকে 20 বছর, 30 বছর দেখা হবে ইনশাআল্লাহ পুরো অঞ্চলে, ইনশাআল্লাহ আজিজ। তাওহীদ ছাড়া, কোরআন ছাড়া, শরিয়া ছাড়া, রাসূলের সুন্নাহ ছাড়া এই পুরো ভারতবর্ষে কিছু থাকবে না, থাকবে না, আল্লাহর কসম থাকবে না। একমাত্র কোরআন থাকবে ইনশাআল্লাহ। সেই প্রস্তুতি আপনাদেরকে এখন থেকে গ্রহণ করতে হবে। আপনাদেরকে আমরা নিজেদের মধ্যে শরিয়া ফিট করব, কোরআনকে ফিট করব, মসজিদ গুলোকে কোরআনের দুর্গ বানাবো, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়কে সুন্নাহ এবং হাদিসের কোরআনের দুর্গ বানাবো, পরিবারে পরিবারে তাওহীদের দুর্গ গড়ে তুলবো, এবং রাজপথে আরেকটা চূড়ান্ত বিপ্লবের ডাক দিব আমরা ইনশাআল্লাহ আজিজ। সেদিনের বিপ্লব হবে কোরআনের শরিয়া প্রতিষ্ঠার বিপ্লব ইনশাআল্লাহ আজিজ। আমরা আসন্ন রমজানকে সামনে রেখে এখন থেকে আমরা আমাদের আধ্যাত্মিক প্রস্তুতি গ্রহণ করব। আমরা আজ আধ্যাত্মিক হব, কালকে দায়ী হব, পরের দিন আমরা মুজাহিদ হব সবাই ইনশাআল্লাহ কোরআনের জন্য।